আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি কোট গলা কামিজ। মানে গলাটি হবে আপনার কোট গলা দিয়ে, যেটা আমরা সাধারণত বোরকায় তৈরি করা দেখি, যে কোট গলা বোরকা, তারপর কোট গলা অ্যাপ্রন। তো আমরা একই সেম গলা কামিজে দিয়ে খুব সহজভাবে কিভাবে কোট গলাটি কাটিং করতে পারে সেটা কিন্তু আজকে আপনাদেরকে আমি সুন্দরভাবে, এবং মাপের কিছু বিষয় আছে, মাপের বিষয়গুলো কিন্তু আমি জানিয়ে দিব। তো এভাবে যদি একটি কোট গলা দিয়ে আপনি কামিজ তৈরি করেন তাহলে কিন্তু কামিজটি অনেক সুন্দর হবে। এবং নিয়মগুলি, মাপের যে নিয়মগুলি, যে কোট গলার যে আপনার কলারটি আমরা কিভাবে কতটুকু কাটবো, এবং এখানে যে ভিত যে অংশটা আছে সেটা কতটুকু কিভাবে নিব, এরকম সেম বিষয়গুলি আজকে আপনাদেরকে মাপের যে আপনার সিস্টেমটা আছে, মাপের সিস্টেমটা আপনার একটু বিবরণগুলি একটু খেয়াল করবেন মনোযোগের সাথে, তাহলে কিন্তু একটি কোট গলা দিয়ে আপনি যে কোনো জামা তৈরি করতে পারবেন। যেমন মনে করেন বোরকা তৈরি করতে পারবেন একই কোট গলা দিয়ে, আপনি অ্যাপ্রন তৈরি করতে পারবেন। এবং কোট গলা দিয়ে আমরা এই যে কামিজটি কাটবো, এখান থেকে কিন্তু একই নিয়মে কিন্তু আমাদের সবগুলি কোট গলার নিয়ম কিন্তু একই। তো ওই নিয়মে আমরা কামিজটি কাটিং করে দেখাবো। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগের সাথে দেখবেন, তাহলে কিন্তু একটি কোট গলা দিয়ে কামিজ আপনি সুন্দরভাবে কাটিং শিখতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি আজকে বেশি লম্বা না করে আমরা কাটিংটি দেখতে থাকি, আসুন। আমরা গলা দিয়ে জামাটি কাটিং করব, সেক্ষেত্রে আমাদের কাপড় এখানে নেওয়া হয়েছে আপনার, এটা হচ্ছে অবশ্যই ওয়ান পিস একটি জামা। আপনাদের 44-45 ইঞ্চি যদি লম্বা হয়, সেক্ষেত্রে আপনারা কোট গলার জন্য একটি কামিজের কাপড় নেবেন 3 গজ। 3 গজ কাপড় নিলে কিন্তু সুন্দরভাবে একটি কোট গলা কামিজ কাটিং করা সম্ভব। তো দেখুন, আমরা সর্বপ্রথম আমরা পার্ট গুলি আলাদা করে নিব। আরেকটি কথা আমি একটু আপনাদেরকে জানাই রাখি, এরকম যদি ওয়ান পিস আপনারা দিয়ে কোনো জামা তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনি দেখবেন হাতাটা আর এই দুইটা পার্ট কিভাবে মেলানো আছে। যেমন আপনার ব্যাক পার্টের সাথে কিন্তু আমাদের হাতাটা সবসময় একসঙ্গে থাকে। আপনার সামনের পার্টটি আলাদা, এই যে সামনে থাকবে এখানে। আপনার ব্যাক পার্টের সাথে কিন্তু আমাদের হাতা জয়েন দেওয়া থাকে। এটা আপনি সবসময় মনে করবেন যে হাতার সাথে যে পার্টটি আছে এটা অবশ্যই পিছনের পার্ট। তা আমরা সর্বপ্রথম এখানে যে দাগটি দেওয়া আছে, দাগ বরাবর আমরা কাটিংটি করে হাতাটাকে আলাদা করে নিব এভাবে। হাতাটা কিন্তু আমরা এভাবে আলাদা করে নিব। নেওয়ার পরে আমাদের এইটা কিন্তু ব্যাক পার্ট, যেহেতু হাতার সাথে এটা অ্যাডজাস্ট করা ছিল, সেক্ষেত্রে এটা ব্যাক পার্ট। আমরা এখন এই যে এখান থেকে যে একটা দাগ দেওয়া আছে, দাগে আমরা কাটিং করে নিলাম। প্রতিটা ওয়ান পিসে কিন্তু এরকম দাগ ফেলানো থাকে, আপনারা ওই দাগে দাগে কাটিং করে নেবেন। তো এইটা কিন্তু আমাদের সামনের পার্ট, সামনের পার্টটা আমরা একটু সরিয়ে নিলাম। আমরা সর্বপ্রথম ব্যাক পার্টটি কাটিং করব। তো আপনারা এই কাপড়টি এইভাবে বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পরে আপনারা কিন্তু এভাবে ডাবল ভাঁজ দিয়ে নেবেন, সমান করে মিডল করে আপনারা সমান করে ভাঁজ দিয়ে নেবেন। আপনার জয়েন্টের যে কাপড়ের যে ভাঁজের মুখটা আপনার দিকে রাখবেন, এবং আলগা যে মুখ আছে সেটা ওই সাইডে আপনি দিয়ে দেবেন। তো আমাদের এই জামাটির লম্বা হচ্ছে আপনার, তো এই জামাটির লম্বা হচ্ছে আপনার 45 ইঞ্চি। তো 45 ইঞ্চি লম্বা, এবং কোট গলা হইলে আমরা কাঁধের থেকে কি সিস্টেমে কাটিং করি সেটা কিন্তু আমি একটু দেখাবো। এখানে একটু মাপের বিষয় আছে কাঁধের কাছে, ওই বিষয়টা আপনি একটু খেয়াল করবেন যে আমরা কাঁধ থেকে একটু বেশি রাখবো উপরে। তো আমরা এখন সর্বপ্রথম নিচে মার্জিনটা করে নিব আগে। এই যে নিচে এভাবে মার্জিনটি করে নিব। এই যে নিচে মার্জিনটি এভাবে আমরা করে নিব। নিচে মার্জিনটা করে নেওয়ার পরে আমরা এখন এখান থেকে লম্বার মাপটি ধরবো। লম্বাটি হবে আপনার 45 ইঞ্চি। এই যে এই যে দেখুন, এই যে লম্বাটি হবে 45 ইঞ্চি। 45-এ আমরা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা আরেকটু আগায় নিয়ে আসি আমি, তাহলে আপনাদের দেখার জন্য সুবিধা হবে। আমরা এখানে একটি দাগ দিয়ে নেব এভাবে।
এবং আমরা যেহেতু আপনার পিছের পাটে একটু বাড়তি রাখবো, কিভাবে এটা একটু খেয়াল করবেন কলারের ক্ষেত্রে, তাহলে কলারটাকে আপনি সুন্দরভাবে সেটিং করতে পারবেন। আমরা এখানে মোটামুটি এই যে 1.5 ইঞ্চির মতো বাড়তি রাখবো, মানে কাঁধের যে মানে আমরা যে বাড়তি রাখি মার্জিন রাখি কিন্তু 1/2 ইঞ্চি, আমরা এখানে রাখলাম 1.5 ইঞ্চি। কেন রাখলাম আপনারা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন খুব সহজ। এবং আমাদের এই জামাটির বডি হচ্ছে আপনার 50 ইঞ্চি, সেক্ষেত্রে আপনার কাঁধ আমরা কতটুকু দিব কলার হইলে 50 ইঞ্চি বডি হইলে কাঁধটি দিবেন আপনার হচ্ছে 17 ইঞ্চি। 17-র অর্ধেক হচ্ছে আপনার 8.5, এবং সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় আয় রাখবেন। এখন এখান থেকে আপনারা মহড়াটি নামাবেন হচ্ছে 7 ইঞ্চি। 50 ইঞ্চি বডির জন্য এখান থেকে মহড়ার মাপটি আপনি 7 ইঞ্চি নামাবেন, এবং কোমর নামাবেন আপনি হচ্ছে 15 ইঞ্চি। কাপ থেকে 15 ইঞ্চি কোমরের মাপ নামাবেন। এবং এটা হচ্ছে একটু কুর্তি স্টাইলের কামিজ হবে কোট গলা দিয়ে, সেক্ষেত্রে সাইড কাটাটা আমরা একটু নিচে দিব, যথেষ্ট নিচে দিব। সেক্ষেত্রে আমরা নিচে দিব হচ্ছে আপনার 27 ইঞ্চি, কাপ থেকে 27 ইঞ্চি নিচে আপনার এই ফাড়াটি দিব, কারণ এটা কুর্তি স্টাইল, যেহেতু কুর্তি স্টাইল জামাগুলি কিন্তু সাইড ফাড়াটি অনেক নিচে থাকে, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। কামিজের ক্ষেত্রে কিন্তু এই জামার মাপ 44-45 ইঞ্চি, লম্বার ক্ষেত্রে কিন্তু সাইড ফাড়া আমাদের 28 থেকে 24। সেক্ষেত্রে আমরা কিন্তু 27 নিলাম, কুর্তি স্টাইল যেহেতু আপনার ফাড়াটি নিচে হবে সেই কারণে। তো এই যে আমরা এখন বডির দাগ মার্জিনটা এভাবে দিয়ে নিব, এবং কোমরের মার্জিনটি আমরা একইভাবে দিয়ে নিব সেম, এবং এই যে হিপের যে এখানে মার্জিন এটা আমরা দিয়ে নিব। নেওয়ার পরে এখানে দাগটি আমরা দিয়ে নিব কাপ থেকে। এবং আমাদের বডিটা হচ্ছে আপনার 50 ইঞ্চির ভাগ দিবেন আপনি 4 দিয়ে, তাহলে 12.5 ইঞ্চি। এবং কোমর হচ্ছে আপনার 46 ইঞ্চি, সেখানে এখানে আপনি দিবেন 11.5 ইঞ্চি। এবং হিপের মাপ হচ্ছে 27 ইঞ্চি, এখানে দিবেন আপনি 13 ইঞ্চি, 13.5 ইঞ্চি, 13.5 ইঞ্চি। দেওয়ার পরে আপনি বডির মার্জিন গুলো আগে এভাবে দিয়ে নিবেন, একইভাবে যে হিপের মার্জিনটা এভাবে দিয়ে নিবেন সুন্দর করে। দেওয়ার পরে আমরা কিন্তু এখন এই পার্টটি উপরে উঠে দিব, দিয়ে আমরা নিচের ঘেরটি একটু বেশি দিব, যেহেতু কুর্তি স্টাইল জামাগুলি আপনার বডি 50 অনুযায়ী আপনার 30 ইঞ্চি ঘের রাখবেন, তাহলে ঘেরটা খুব সুন্দরভাবে মিল মতো হয়ে যাবে আপনার। এই যে 30 ইঞ্চি ঘের দিয়ে আমরা লম্বা স্কেল দিয়ে দাগটি আমরা দিয়ে নিলাম। এখন আমরা সেলাইয়ের জন্য আপনি এখানে কতটুকু কাপড় রাখবেন সে মার্কটা আমরা কইরা নেই এইভাবে। এই যে 1 স্কেল পরিমাণ আপনি এভাবে কাপড় রেখে দিবেন বেশি, দেখুন এভাবে কাপড় রেখে দিবেন। আমরা যে বাড়তি কতটুকু কাপড় রাখবো সেই দাগটি আমরা কিন্তু দিয়ে নিচ্ছি। এখন আমরা শোল্ডারের মাপটা একটু বুঝিয়ে দেই। এখান থেকে এটা ছড়ানো রাখবো আপনার 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি ছড়ানো রেখে এই যে আপনি এভাবে ধরে একটু এইভাবে বার করে নেবেন। এই ডাউনটা একটু 1 ইঞ্চির মতো একটু ডাউন দিবেন। দেওয়ার পরে আপনি এবার এখান থেকে এবার দাগটি দিয়ে নেবেন অ্যাঙ্গেলে। আমরা কিন্তু কাঁধের মাপ অনুযায়ী আমরা কিন্তু অবশ্যই 1.5 ইঞ্চি নেওয়া হয়েছে, এই কারণে আমরা সামনের পিছের পার্টটি একটু সামনের পার্টের দিকে বেশি নেমে আসবে। এবং মলা রাউন্ডটা আমরা কিভাবে দিব, এখান থেকে 1.5 ইঞ্চি আমরা ধরবো। ধরার পরে আমরা এই যে মিডল পয়েন্ট থেকে এই যে মার্কটা এভাবে করে নেব সুন্দর করে। এখন আমরা যে কাটিংটা এভাবে করে নেব। এই তো আমাদের সাইডটি কাটিং হয়ে গেল, আমরা নিচটা একটু সমান করে নিব। নেওয়ার পরে এখন আমরা
এই যে দেখুন কাঁধের কাছে আমরা এখান থেকে 1 ইঞ্চি নিচে, এইখান থেকে 1 ইঞ্চি নিচে এভাবে একটু পয়েন্ট কেটে নেব। এখান থেকে 1 ইঞ্চি নিচে নেওয়ার পরে এটা আমরা এভাবে ভাঁজ দিয়ে নেব। এই যে আমাদের পিছের পার্টটা একটু সামনের পার্টের দিকে এভাবে বাড়তি হবে, এরকম। এই যে এরকম বাড়তি আসবে, তাহলে কিন্তু আপনার কলার লাগাইলে কলারের সেটিংটা খুব ভালো থাকবে এবং কাঁধে আপনার সুন্দর মানে কাঁধটি সেটিং হয়ে থাকবে। চলুন এটি ফেলাই এখন আমরা পিছের সরি সামনের পার্টটি কাটিং করব। আর কোট গলার যে মাপের হিসাবগুলো অবশ্যই আপনারা একটু মনোযোগের সাথে দেখবেন। এই যে আমাদের এটা হচ্ছে সামনের পার্ট, এটাকে আমরা সমানে ভাঁজ দিয়ে নিব মিডল করে। এই যে এবার সমানে ভাঁজ দিয়ে নিব। নেওয়ার পরে আমরা এখানে এবার সমান করে নিব, সুন্দর করে সমান করে নেবেন। নেওয়ার পরে একটু খেয়াল করুন, এখান থেকে 2.5 ইঞ্চি আপনি মাইনাস করবেন এভাবে। এই যে 2.5 ইঞ্চি কাপড় আমি কিন্তু মাইনাস করে নিলাম। এখান থেকে আপনি একইভাবে 2.5 ইঞ্চি এভাবে মাইনাস করবেন। এই যে 2.5 ইঞ্চি করে আপনি সব সাইড থেকে আপনি এভাবে দাগ দিয়ে নেবেন। নিয়ে এইভাবে আপনি মার্ক করে নেবেন। এভাবে মার্ক করে নেবেন। এটা কিন্তু আমাদের সামনের পার্ট, আমরা 2.5 ইঞ্চি কিন্তু এখানে মাইনাস করে দিলাম। মাইনাস করার পরে এটা আপনি এভাবে ভাঁজ দিয়ে নেবেন। এই যে আমি যেভাবে আমার হাতের দিকে খেয়াল করুন, এভাবে ভাঁজ দিয়ে নেবেন সুন্দর করে। দিয়ে আপনি যে পিছনের যে আমাদের পার্টটি আছে এটার উপরে আমরা এখন এটা বসিয়ে দিব। এই যে সমান করে আমরা বসিয়ে দিব। এভাবে আমরা সুন্দর করে বসিয়ে দিব। তারপর সর্বপ্রথম আমরা নিচটি এভাবে কাটিং করে সমান করে নিব আগে। এখানে আমরা একটা মিডলে একটা সেন্টার করে নিব। নেওয়ার পরে আমরা কিন্তু এখন কাঁধের অংশটি এভাবে কাটবো এটার সাথে মিলিয়ে। এই যে দেখুন আমি যেভাবে আপ ডাউন করে কাটিং করলাম এভাবে কাটবেন। এই যে ভাঁজ দেওয়ার পরে আপনি এখানে এটা সমান রেখে কাটবেন। এরপরে আপনি মরাটি একইভাবে আপনি এভাবে কাটিং করে নেবেন। মরাটি কাটিং করে আপনি সাইডটি একবার সেম ভাবে এভাবে কাটিং করে নেবেন। আপনারা এই কোট গলা দিয়ে কিন্তু সেম নিয়মে কিন্তু বোরকাও কাটিং করতে পারবেন। এপ্রন বোরকা তারপরে কোটি গুলে সেম ভাবে আপনি কাটিং করবেন, কোনো সমস্যা নেই। নিয়ম কিন্তু একই নিয়ম। এখন আমরা কিন্তু সাইডের যে পয়েন্ট গুলো কাটিং করে নেবো এভাবে। এই যে আমাদের সাইড ফাড়ার মার্জিন। এখন আমরা এই যে পিসের পার্টটি এভাবে সরিয়ে নিব। সরিয়ে নিয়ে এখন আমরা তাল পার্টটি কাটিং করব। তাল পার্টটি এভাবে কাটিং করে নিব। এখন দেখুন আমরা এখানে মিডল পয়েন্টে কাঁধের সেন্টারে এভাবে পয়েন্টে করে নিব। এখানে একটি পয়েন্ট করে নেব। এই যে আমরা 2.5 ইঞ্চি ভাঁজ দিয়ে রাখছি, এখানে মিডলে একটা পয়েন্ট করে নিলাম। এখন আমরা দেখেন কিভাবে আমরা দাগটি দেই। এই যে এইভাবে আপনি দাগটি দিয়ে নেবেন। আমাদের এটা কিন্তু 2.5 ইঞ্চি বাড়তি কাপড়। আপনি এই যে পয়েন্ট আছে পয়েন্ট থেকে আপনার 3.5 ইঞ্চি আমরা ছড়ানো রাখলাম। এবং আমরা কোট গলার জন্য কতটুকু গলার ডিপ রাখবো, আমরা এখান থেকে আপনার কোট গলার জন্য 9 ইঞ্চি ডিপ রাখবো। এই যে এইখান থেকে আপনি সেলাই মার্জিন সহ 9 ইঞ্চি নিচে আপনি দাগ দিয়ে নেবেন এভাবে। এই যেভাবে মার্ক করে নেবেন। এখানে আপনি যে বক্সের মতো এভাবে আমাদের চক দিয়ে মার্ক করা থাকবে। এখন আমরা এখান থেকে কোট গলার জন্য গলার ডিপটি নামাবো। দেখুন আমাদের খেয়াল করুন ফিতার দিকে। এখান থেকে আপনি নামাবেন 5 ইঞ্চি। এই যে 5 ইঞ্চি দিয়ে এটাও একইভাবে আপনি এই যে মার্ক করে নেবেন। নেওয়ার পরে
আপনি এই যে আমার চোখের দিকে একটু খেয়াল করুন কিভাবে এইভাবে আপনি কোট গলার শেপটি এভাবে নিয়ে যাবেন। মানে এইখান থেকে একটু বাঁকা করে এভাবে নিয়ে যাবেন। নেওয়ার পরে আপনার এই যে স্কেলটা আছে, স্কেলটা দিয়ে আপনি এই যে দেখুন এইভাবে আপনি মার্জিনটি করে নেবেন। এই যে এই মার্জিনটি করে নেবেন। এখান থেকে কিন্তু আমরা এখানে হাফ ইঞ্চি কিন্তু এখানে কাপড় একটু রাখা হয়েছে। এই যে এই পয়েন্টটা এখানে মিলাই দিবেন না, একটু হাফ ইঞ্চি কাপড় এখানে রাখবেন। রাখার পরে আপনি সর্বপ্রথম এখান থেকে এটুকু কাটিং করে নেবেন। নিয়ে এটাকে হালকা একটু রাউন্ড দেবেন এভাবে। এই যে হালকা একটু কাট দেওয়ার পরে এই যে গলাটি এভাবে কাটবেন। এই যে এই যে দেখুন আমাদের কোট গলা কিন্তু খুব সহজ নিয়মে আমরা কাটিং করে ফেললাম। পরে এই যে পয়েন্টটা আছে এখান থেকে আপনি দেখবেন কতটুকু দূরে আপনি একটা মার্ক করে নেবেন। এই যে এখান থেকে আপনি 2.5 ইঞ্চি দূরে একটু মার্ক করে নেবেন এভাবে। এই যে 2.5 ইঞ্চি দূরে আমি কিন্তু একটা পয়েন্ট কেটে নিলাম। এইখান থেকে আপনি কলারটা সেটিং করবেন। আমি কলার কাটিংটা দেখাই দিব ইনশাল্লাহ, আপনারা দেখবেন। তাহলে কিন্তু সেম নিয়মে আপনি একটি কোট গলা দিয়ে আপনি যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন। বোরকা বলেন, এপ্রন বলেন, জামা বলেন, কোটি বলেন, কোনো সমস্যা নেই। এখন এটাকে আমরা দুইটা ভাগ করে নেব, আলাদা করে নেব। এই যে আমরা আলাদা করে ফেললাম। তো আমাদের কিন্তু কোট গলাটি কাটিং হয়ে গেল। এখন আমরা হাতাটা কাটার পরে গলাটি আপনার পেস্টিং দিয়ে আমরা কাটিংটি দেখাই দিব। এই যে আমাদের কোট গলার সিস্টেমটা থাকবে এরকম, আর এখানে কলারটি কিভাবে থাকবে আমি দেখাবো। তো আগে আমরা হাতাটি কাটিং করে আসি। আমাদের হাতাটি সর্বপ্রথম এভাবে বিছিয়ে নেওয়ার পরে এই যে দুইটা ফুল আছে হাতার, এই দুইটা ফুলকে আপনি মিডল করে নেবেন। এভাবে দুইটা ফুলকে একবার মিডল করে নেবেন। এই যে একটু মিডল করে নেবেন দুইটা ফুল, যেহেতু এটা ওয়ান পিস। মিডল করার পরে এই একই ভাবে মিডল করে 4টা ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার পরে সর্বপ্রথম আপনি এখানে একটু মার্ক করে নেবেন। হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখবেন এবং আমাদের হাতা লম্বা এখানে যা আছে পুরোটা আমরা দিব, পুরো হাতা লম্বাটি দিব। সেক্ষেত্রে আমরা এখানে একটু মার্ক করে নিব, এখানে একটু মার্ক করে নিব। হাতার ঘের থাকবে হচ্ছে আপনার 12 ইঞ্চি। এই যে 12 ইঞ্চি। এবং এখান থেকে আমরা ডাউন কতটুকু দিব, 50 ইঞ্চি বডি হইলে সেক্ষেত্রে আমরা 4.5 ইঞ্চি ডাউন দিব, 4.5 ইঞ্চি ডাউন। এখন আমরা মহড়াটি কতটুকু দিব, এটা আপনার একটু ব্যাক পার্ট থেকে আপনি হিসাবটি মিলাবেন। এই যে এই যে ব্যাক পার্ট থেকে আপনি হিসাবটি করবেন যে আমরা মহড়াটি কতটুকু দিব। এভাবে আপনি ফিতাটি ঘুরিয়ে ধরবেন। এখানে আছে কত, 10.5 মানে 21 ইঞ্চি। 50 ইঞ্চি বডির জন্য আমাদের মহড়াটি, যেহেতু এটা কুর্তি স্টাইলে কামিজ, সেক্ষেত্রে আমরা একটু বগলটা একটু লুজ রাখতেছি, সেক্ষেত্রে আমরা 21 নিলাম। 21 নিলে এখানে আপনি একইভাবে এখানে 10.5 ধরে নেবেন সিঙ্গেলে, ডাবল 21। এবং হাতার ঘের নেওয়া হয়েছে 12। আপনার এভাবে দাগটি দিয়ে নেবেন, দাগটি এভাবে দিয়ে নেবেন, দিয়ে আপনি এখানে মার্ক করে নেবেন সুন্দর করে। মার্ক করে আপনারা কাটিং করবেন এভাবে। এখানে মিডলে পয়েন্ট করে নেবেন এবং এখানে হাতার মুখটা আপনি সমান করে নেবেন। নিয়ে এখানে আপনি এই যে চকের যে মার্ক দিয়েছেন এটা বাইরে 1 ইঞ্চি রেখে আপনি এই যে কাটিংটি করে ফেলাবেন। তো আমাদের হাতা কাটিংটি হয়ে গেল। এখন কিন্তু পেস্টিংটা কাটিং করে আপনাদেরকে দেখাবো। একটু আপনার ভিডিওটা একটু লম্বা হইলেও আপনার এই ভিডিওটা দেখলে একটি কোট গলার কিন্তু খুব সহজে আপনি তৈরি করতে পারবেন। তো দেখুন আমরা পেস্টিংটি কিভাবে কাটিং করে একটু দেখেন। আপনারা এরকম একটি পেস্টিং নিয়ে নেবেন, এটা ফিউজিং পেস্টিং। এই যে এইভাবে ডাবল আপনি ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দিয়ে নিয়ে এটার উপরে বসিয়ে দেবেন এভাবে। এভাবে সুন্দর মতো আপনি বসিয়ে দেবেন। দিয়ে আপনি সর্বপ্রথম
এই যে এভাবে মার্ক করে নেবেন, সুন্দর করে মার্ক করে নেবেন, এখানে দাগ দিয়ে নেবেন এভাবে। এই যে পয়েন্টের এখানে চক দিয়ে এভাবে একটু দাগ দিয়ে নেবেন। এখানে কিন্তু আপনার দাগটি দিয়ে নিতে হবে, নিয়ে আপনি এভাবে কাটিংটি করবেন। দাগের উপরে এভাবে সুন্দর করে আমরা কাটবো। কাটার পরে আমরা এখান থেকে এইভাবে এখানে একটু বাড়তি রাখবো, আমরা এখান থেকে কলার লাগাবো, সেক্ষেত্রে একটু বাড়তি রাখবো। বাড়তি রাখার পরে এইটা আমরা এখন কাটিং করে দিব, এভাবে সমান করে মিলিয়ে দিব। এটা এভাবে কাটিং করে এখান থেকে আমি একটু দেখাই দিই আপনার কোট গলার জন্য। এখান থেকে শেপটা এভাবে এভাবে নিয়ে যাবেন। এই যে দেখুন এভাবে শেপটা দিয়ে নেবেন। তো দেখেন আমাদের কিন্তু কোট গলাটি কাটিং হয়ে গেছে। এখন আমরা কলারটি কতটুকু কাটবো সেটা কিন্তু অবশ্যই আমরা একটা হিসাব করব। আমরা কামিজটি এভাবে বসিয়ে নিব। এই যে আমাদের ব্যাক পার্ট, আমরা এখানে কিন্তু বাড়তি রাখছিলাম। এখানে অবশ্যই আপনার যখন কলার দিয়ে কোনো কাপড় তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে কিন্তু 1 ইঞ্চি বাড়তি রাখলে আপনার কাঁধের সেটিংটা ভালো হবে এবং কলারটা সুন্দর বসবে। সেই ক্ষেত্রে আমরা এখানে একটু বাড়তি রাখছিলাম। এখন আমরা এই পার্টটা এটার উপরে কিন্তু আমরা এখানে বসিয়ে দিব সুন্দর করে। আমরা কলারটা কাটিং করার জন্য আমরা এটা এভাবে বসিয়ে দেওয়ার পরে আমরা এটার সাথে এটা এভাবে মিলিয়ে নিব। দেখুন এভাবে মিলিয়ে নিব, নিয়ে আমরা এটাকে আটকিয়ে দিব স্টেপলার দিয়ে। আমরা আটকিয়ে নিলাম। এখন আমরা গলার মাপটি দেখব কতটুকু হয় আমাদের। আপনি ফিতাটাকে এভাবে ধরবেন, ধরার পরে আমরা গলার মাপ আসতেছে এখানে 18 ইঞ্চি, মানে 9 সিঙ্গেলে আছে, এখন 18 ইঞ্চি হবে। আমরা কলারটি কাটার সময় এভাবে আমরা একইভাবে এভাবে ভাঁজ দিয়ে নিব। ফিটিংটি ভাঁজ দিয়ে নিয়ে এটা আপনি সমান করে ফেলবেন। এভাবে সমান করে ফেলানোর পরে আপনারা সর্বপ্রথম এভাবে আপনি দেখবেন 18 ইঞ্চি মাপ নিয়ে নেবেন। এখানে এই যে 18 ইঞ্চি আমরা দাগ দিয়ে নিলাম। এভাবে নেওয়ার পরে আমরা কিন্তু সর্বপ্রথম এভাবে স্কেলটি ধরে নিব, এইভাবে দাগটি দিয়ে নিব। তো আমরা রাউন্ডটা একটু আগে কাটিং করে নিই, পরে আপনার এভাবে আপনি এই যে কাটিংটা করে নেবেন। এভাবে এই জায়গা থেকে হালকা একটু কার্ভ দেওয়া হয়েছে এবং এই কর্নারের মাপটি রাখবেন আপনি 2 ইঞ্চি। এই যে এই কোণার মাপটি রাখবেন 2 ইঞ্চি এবং এইখানে রাখবেন টোটাল 3 ইঞ্চি। এইখানে 3 ইঞ্চি রাখবেন, রাখার পরে এইটার সাথে এটা মিলিয়ে এই যে এইভাবে আপনি মার্জিনটি করে নেবেন স্কেল দিয়ে। নেওয়ার পরে এই শেপটা আপনি এভাবে দিবেন। এই যে দেখুন এই যে কর্নারের যে আপনার চকের মার্ক আছে, এখান থেকে একটু শেপ দিবেন এভাবে। এই যে এভাবে দিয়ে আপনি কলারটি এই যে এভাবে কাটিং করে ফেলবেন। দেখুন এখন আমরা কলারটি এখন মিলিয়ে দেখাবো আপনাদের। ধরুন কোট গলাটি এভাবে হবে। হওয়ার পরে আপনার এটা এখানে আপনি এখানে কিন্তু আমরা মিলিয়ে দেব। এটা লাগানোর পরে এই যে কোটের মতো হয়ে থাকবে। এই জায়গাটা কিন্তু সেম আমাদের কিন্তু কোটের মতো থাকবে এভাবে, কিন্তু পরে কিন্তু আমাদের কলারে সেম ভাঁজটি এভাবে হবে। এই যে দেখুন সেম কোটের মতো কিন্তু এখানে একটু ভাঁজ হবে এরকম সেম। তো পরবর্তী অন্য একটি ভিডিও আমরা কলারটি সেলাই করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা সেম কোট কলারটি এভাবে একটি পেস্টিং দিয়ে এভাবে কাটিং করবেন।
আপনার আর এই ভিটাও আপনি গলা ফেলানোর পরে সুন্দর করে এইভাবে কাটিং করবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে একটি কোট কলার দিয়ে জামা বলেন বোরকা বলেন সবকিছু তৈরি করা সম্ভব। তো ভালো থাকবেন, ধন্যবাদ। তো দেখলেন আমরা কিন্তু একটি কোট গলা দিয়ে একটি কামিজ আপনাদেরকে কাটিং করে দেখালাম। তো একই নিয়মে যদি আপনি বোরকা বলেন, অ্যাপ্রন বলেন, ফতুয়া বলেন, এই একই গলা দিয়ে যদি আপনি একটি কোট গলা তৈরি করেন, তাহলে কিন্তু সুন্দরভাবে একটি কোট গলা আপনার তৈরি করা অবশ্যই সম্ভব। এবং আমরা কিন্তু ওই যে আপনাদের যে এই কলারের মাপটা যে আপনার কাটিং করে দেখালাম এবং ভের যে মাপটা কাটিং করে দেখালাম, এই মাপগুলি এই কাটিং এর বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই একটু কোট গলা দিয়ে যে কোনো ড্রেস আপনি তৈরি করতে পারবেন খুব সুন্দর নিয়মে। তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন, আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটিকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। আল্লাহ।